অনেক বাতেল ফেরকা যারা, ভণ্ড যারা, তারা দেখবেন বলে 5 ওয়াক্ত নামাজের দলিল কোনো কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে আছে না নাই? আছে। দেখি এই সম্পর্কে অনেক দীর্ঘদিন পর্যন্ত একটা তারা অপপ্রচার করে আসছে, তাই তারা নামাজ পড়ে না। বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা হুজুরি, আমরা সবসময় দাইমি সালাত আদায় করি। নাউজুবিল্লাহ। বলে দাইমি সালাত কি? কয় জিকির করা, মিথ্যা না বলা, গীবত শিকায়ত না করা, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ বলেন। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তারা বলে কি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে স্পষ্টভাবে নাই। ভাইরা আমার, আর এক দল ফিরকায়ে বাতিলা, তারা দেখবেন সাহাবাই কেরাম রে মেয়ারে হক, সত্যের মাপকাঠি মানে না। তারা কিছুদিন আগে দেখছি আমি, এই বাতেল ফেরকার বড় বড় আলেমরা জাল হাদিস দিয়ে দলিল দিতেছে আর বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সূরা ফালাক আর নাস এই দুইটা সূরাকে কোরআনের অংশ করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা যখন দেখছি আমি সাথে সাথে ওদেরকে মেসেজ করে জানাইছি যে আপনারা এই যে দলিল দিয়েছেন এটা হইলো, এই দলিলটা হইলো জাল হাদিস। কি হাদিস? কোনো রিপ্লাই নাই। মানে তাদের পক্ষে থাকলেই হয়, সেটা জাল না জয়ীফ না বাতিল সেটা তাদের দেখার বিষয় নাই। তাদের পক্ষে আছে, সুতরাং শুরু করে দিছে বলা। বুঝতে পারছেন? তাহলে এরা হইল ফেরকায়ে বাতিলা। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের ভিতরেই আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে, আর অসংখ্য আয়াতের দলিল ইনশাআল্লাহ আছে। তো প্রথম আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা নামাজকে কায়েম করো সূর্য হেলিয়া পড়ার পর থেকে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। লিদুলুকিশ শামস মানে সূর্য হেলিয়া পড়ার পর থেকে কোন নামাজ শুরু হয়? সূর্য যখন দ্বিপ্রহরে মাঝখানে থাকে, একটু হেলিয়ে যখন পড়ে, তখন জোহরের নামাজ শুরু হয়। কোন ওয়াক্ত? জোহর। এরপর আসরের নামাজ শুরু হয়, তারপর আল্লাহু আকবার। এই লিদুলুকিশ শামসে দ্বারা আল্লাহ তাআলা জোহর এবং আসরের নামাজকে ফরজ করলেন। কোন নামাজ? জোহর এবং ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা বলেন ইলা গাসাকিল লাইল, রাত্র ঘোর অন্ধকার পর্যন্ত। তার মানে মাগরিবের নামাজ এবং এশারের নামাজ ফরজ। তাহলে কয় ওয়াক্ত পাইলাম? জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পাইলাম, ঠিক কি না? এরপরে আছে ফজর। ফজরের কথা কোরআনে আছে না নাই? স্পষ্টভাবে আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বিশেষ করে ফজরের নামাজের প্রতি গুরুত্ব দাও। এখানে কোরআন শব্দের অর্থ ভিন্ন। কোরআন শব্দের অর্থ কোরআনের জায়গায় কোরআন, এখানে কোরআন শব্দের অর্থ হইল নামাজ। কোরআন শব্দের অর্থ কি? একটা শব্দের একাধিক অর্থ থাকে।
ওয়াকুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলে বিশেষ করে ফজরের নামাজকে কায়েম করো, কারণ এই নামাজ নিশ্চয় ফজরের নামাজ হলো উপস্থিতির সময়। উপস্থিতির সময় কোন নামাজ? কিন্তু দেখা যায় ফজরের নামাজই আমাদের অনুপস্থিতির সময়, ঠিক কি না? আজকেও মনে হয় 15 জনের উপরে মুসল্লি হয় নাই, মনে হয় তাও হয় নাই ফজরে, ঠিক না? তাইলে দেখা যায় সেটা উপস্থিতির সময়, কিন্তু সেখানে মুসলমানেরা ফজরের নামাজে শরিক হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশারের নামাজের পরে আর্লি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়, ফজরের নামাজ বাদ না হয়ে যায়। কিন্তু দেখা যায় বর্তমানে বহু আয়োজনকে দেখা যায় সারা রাত বয়ান করার পর ফজরের নামাজ কাজা হইয়া যায়, আছে না নাই? সারা রাত নফল নামাজ না পড়িয়া ফজরের নামাজ পড়া অনেক ভালো, ঠিক না বে ঠিক? বায়ান আমার বন্ধুরা, আমার বাবারা, ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবং রাত্রির কিছু অংশে তোমরা কি করো? তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এটা অতিরিক্ত ঐচ্ছিক বিষয়। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করো, আশা করা যায় তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদেরকে প্রশংসিত স্থানে রাখবেন, মাকামে মাহমুদ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল